দাদা, আজ টিভিতে কি দেখাবে? চুপ কর। মা জানলে যেতে দেবে না। চল, তাড়াতাড়ি চল। পাপ্পুর বয়স তখন 10 আর ছোট বোন চিঙ্গির 7। পড়ার বই বন্ধ করেই দুজন চুপি চুপি পা টিপে টিপে বেরিয়ে পড়ে। গন্তব্য বন্ডিয়াদের ঘর। ছোট্ট চিঙ্গির চোখে সেই কৌতূহল, কি দেখাবে আজ টিভিতে। দুজন মিলে বেরিয়ে পড়ে অন্ধকারে, স্বপ্নের খোঁজে। অন্ধকার পথ, কিন্তু স্বপ্নের আলোয় ভরা। দুজন মিলে বন্ডিয়াদের জানালার নিচে দাঁড়িয়ে পড়ে। জানালার কাঁচে নাক ঠেকিয়ে ভেতরে তাকায়। টিভির পর্দায় রঙিন ছবি নাচছে। দুটো ছোট্ট হৃদয়ে আনন্দে ভরে ওঠে, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকে না। এরা আবার এসেছে, যখন তখন মুখ তুলে টিভি দেখতে চলে আসে, মানে কোনো লজ্জা শরমই নেই। যাও যাও, বাড়ি যাও তোমরা। সেই কথাগুলো তীরের মতো বিঁধে যায়। পাপ্পু একবার পেছনে তাকায়, চিঙ্গির চোখ ভেজা। ছোট্ট চিঙ্গির চোখে জল, অপমানের জল। দুজন কিছু না বলে মাথা নিচু করে ফিরে আসে। জানালার পর্দাটা টেনে দেওয়া হয়। স্বপ্নের জানালা বন্ধ হয়ে যায়। সেই সময়ই ফ্যাক্টরি থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। সারাদিনের ক্লান্তিতে তার পিঠ বাঁকা, হাতে তেলের দাগ। ক্লান্তি তার চোখে, কিন্তু দৃঢ়তা তার মনে। কিন্তু বাড়ির কাছে এসে দেখলেন দুটো ছোট ছায়া মাথা নিচু করে আসছে। বাবার কণ্ঠে উদ্বেগ, নিজের ক্লান্তি ভুলে সন্তানের খোঁজ। পাপ্পু কিছু বলল না, কিন্তু বাবা বুঝলেন। পাপ্পু, কি হয়েছে বাবা? চিঙ্গি কাঁদছে কেন? কিছু না বাবা। চলো বাড়িতে যাই। কিছু না বলে দুজনকে বুকে টেনে নিলেন। তার চোখের কোণে একটুখানি জল জমল, যা তিনি মুছে ফেললেন যাতে বাচ্চারা না দেখে। সেই রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে বাবা মাকে সব বললেন। বাবার কণ্ঠে ভাঙা স্বর। রহিমা, আজকে নিজের চোখে দেখলাম হঠাৎ আমার বাচ্চারা অন্যের জানালায় মুখ ঠেকিয়ে টিভি দেখছিল, আর ওদের তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু টিভির দাম তো অনেক, কোথায় পাবো এত টাকা? ওভারটাইম করব, যত লাগে করব, কিন্তু এই বাড়িতে টিভি আসবেই। আমার ছেলে মেয়ে কারো দরজায় ভিক্ষার মতো দাঁড়াবে না। কিন্তু দৃঢ়তা অটল। মায়ের চোখে চিন্তা, টাকার চিন্তা। বাবার প্রতীক্ষা, দৃঢ়, অটল। মা কিছু বললেন না, কিন্তু তার চোখ বলল, আমি তোমার পাশে আছি। পরদিন থেকেই শুরু হলো যুদ্ধ। সব শ্রমিক কাজ শেষে ঘরে ফিরে যায়, কিন্তু বাবা থেকে যান। গরমের দুপুরে ঘামে ভেজা শার্ট, ক্লান্ত হাত, তবুও কাজ চলে। প্রতিটি টাকার সাথে জমা হচ্ছে স্বপ্ন, মালিকের চিন্তা। করিম ভাই, আজও থাকবেন? শরীর ঠিকই থাকবে স্যার। আমার একটা স্বপ্ন আছে। কিন্তু বাবার দৃঢ়তা, বাবার স্বপ্ন, সন্তানের মুখে হাসি। একদিন, দুদিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, বাবা থামলেন না। আর এদিকে মা, রাত 12টা বাজে। পাপ্পু আর চিঙ্গি ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা তখনও জেগে। কেরোসিনের কুপির আলোয় সুই সুতো চালাচ্ছেন। পাশের বাড়ির মেয়ের বিয়ের জন্য ব্লাউজ সেলাই, তার পরের বাড়ির বউয়ের জামা। প্রতিটা সেলাইয়ের সাথে একটা প্রার্থনা। ইয়া আল্লাহ, আমার বাচ্চাদের মুখে হাসি ফোটাও। আর একটু। এবার পাপ্পু আর চিঙ্গি নিজেদের ঘরে বসে টিভি দেখবে। মায়ের স্বপ্নও সন্তানের হাসি। মা বাবার নীরব সংগ্রাম, ভালোবাসার ভাষায়। রান্নাঘরের কোণে একটা পুরনো টিনের কৌটা। প্রতিদিন বাবা ঘরে ফেরেন আর কিছু টাকা সেই কৌটায় ভরেন। চিঙ্গি একদিন সেটা দেখে ফেলে। বাবা, ওই কৌটায় কি রাখো? স্বপ্ন রাখি মা, ছোট ছোট স্বপ্ন। বাবার উত্তর, স্বপ্নের কৌটা। 3 মাস পর এক রোদেলা সকাল। বাবা খুব ভোরে বেরিয়ে গেছেন। কোথায় গেছেন কেউ জানে না। পাপ্পু আর চিঙ্গি দুপুরের রোদে বাইরে খেলছে। হঠাৎ গ্রামের পথে একটা সাইকেল দেখা গেল। সাইকেলের পেছনে বিশাল একটা বাক্স দড়ি দিয়ে বাঁধা। চিঙ্গির চিৎকার, আনন্দের চিৎকার।
বাবার পেছনে বিশাল বাক্স। বাবা বাবা ওটা কি? ওটা কি বাবা? এটা এটা হলো তোমাদের টিভি বাবা। পাপ্পু দৌড়াতে দৌড়াতে আসছে। সেই একটা কথায় পাপ্পু আর চিঙ্গির পা যেন মাকি ছেড়ে দিল। দুজন বাবার গলা জড়িয়ে ধরল। বাবা সাইকেল থেকে নামলেনও না, শুধু দু হাতে দুজনকে আঁকড়ে ধরলেন। তার গালে সেদিন ঘামের সাথে মিশে যাওয়া এক ফোঁটা জল ছিল। সেটা কি ঘাম নাকি সুখের অশ্রু? সারা গ্রাম ভেঙে পড়ল করিম সাহেবের বাড়িতে। বাবা ছাদে উঠে অ্যান্টেনা ধরলেন। বাবা এখন ছবি আসছে না। একটু সরাচ্ছি মিরাকুলো। এখন আসছে আসছে। ছবি আসছে বাবা চিঙ্গির লাভ আনন্দের লাভ। সেই মুহূর্তে ঘরের মানুষজনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। যে বন্ডিয়ার মা একদিন তাড়িয়ে দিয়েছিলেন, তিনিও এসে বললেন, মাশাল্লাহ করিম ভাই, অনেক ভালো হয়েছে। মা কিছু বললেন না, শুধু মিষ্টি এনে সবার হাতে দিলেন, কিন্তু তার চোখ বলছিল সব। সেই রাতে পাপ্পু আর চিঙ্গি নিজেদের বাড়িতে বসে টিভি দেখল। দুজনের মাঝে বসে আছেন বাবা, ক্লান্ত দেহ কিন্তু পরিতৃপ্ত আত্মা। মা রান্নাঘর থেকে উকি দিলেন। তিনটি মুখে সেই এক হাসি, যার দাম কোনো টাকায় মাপা যায় না। বাবারা কখনো বলেন না যে তারা কতটা কষ্ট করেছেন। বাবারা শুধু করে যান, ঘামে ভেজা শার্টে, নীরব চোখে, ক্লান্ত পায়ে, তবুও করে যান, কারণ সন্তানের একটা হাসি তাদের সব ক্লান্তি মুছে দেয়। তোমাদের বাবা কি এখনো আছেন? ওটা কি বাবা? আজকে একটু গিয়ে জড়িয়ে ধরো। হয়তো তিনিও চুপ করে তোমার জন্য কোনো স্বপ্ন বুকে লালন করছেন। ভালোবাসি তোমায়।